হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। 9 ডিসেম্বর 2024 সালে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই ক্লাসটি হলো আজকে 65তম ক্লাস, অর্থাৎ বিগত 64 ক্লাস ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। আমাদের এই ক্লাসটি তোমরা কেন করবে? কারণ এই ক্লাস থেকে তোমরা পাবে প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কভারেজ ক্লাস, যেখান থেকে তোমরা আগত পরীক্ষায় কমন পেতে চলেছো। আমাদের এই চ্যানেলে যারা নতুন এসো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। চলো আর কথা না বলে দেখে নিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্নটি দেখে নাও, মিগং ফেস্টিভ্যাল 2024 কোন রাজ্যে আয়োজিত হয়েছে? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মেঘালয়, অপশান সি মণিপুর, অপশান ডি হলো ত্রিপুরা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মণিপুর। মিগং ফেস্টিভ্যাল 2024 এটি কোথায়, কোন রাজ্যে? মেঘালয় রাজ্যে। ঠিক আছে, এবার দেখো সম্প্রতি মেঘালয় রাজ্যে মিগং ফেস্টিভ্যাল 2024 সংগঠিত হয়েছে। উৎসবের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হলো রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হলো এই উৎসবের উদ্দেশ্য। যেহেতু এখানে মেঘালয়ের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে মেঘালয় রাজ্য সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নেব। মেঘালয় স্থাপনাকাল, অর্থাৎ মেঘালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 21শে জানুয়ারি 1972 সালে। মেঘালয়ের রাজধানী কি? শিলং। রাজ্যপাল কে রয়েছে বর্তমানে? CH বিজয়শঙ্কর। মেঘালয়ের জেলার সংখ্যা কয়টি? 12টি। মেঘালয়ের বিধানসভা কি কয়টি আসন এবং কয় কক্ষ বিশিষ্ট বিধানসভা? 1 কক্ষ বিশিষ্ট বিধানসভা, যেখানে রয়েছে 60টি আসন। মেঘালয় হাইকোর্ট কোথায় রয়েছে? মেঘালয়ে রয়েছে মেঘালয় হাইকোর্ট। এবার আমরা দেখে নেব মেঘালয়ে অন্যান্য কিছু উৎসব। প্রথমে দেখো ওয়াংলা উৎসব। এটি গারো উপজাতির প্রধান উৎসব, যা 100 ড্রামস ফেস্টিভ্যাল নামে পরিচিত হলো এই ওয়াংলা উৎসবটি। এটি সূর্য দেবতা সালজংয়ের সম্মানে ফসল কাটার পরে পালিত হয়ে থাকে এই ওয়াংলা উৎসব। এবার দেখো সাত শুকরা। মেঘালয়ের জয়ন্তিয়া উপজাতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব হলো সাত শুকরা। এই সাত শুকরা উৎসবটি চাষ শুরু হওয়ার আগে উদযাপিত হয়ে থাকে। তাহলে আমরা কিছু মেঘালয়ের অন্যান্য উৎসব দেখে নিলাম। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, অক্সফোর্ড ইউনিভার্সিটি 2024 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোন শব্দকে ঘোষণা করেছে? অপশন এ ব্রেন রট, অপশন বি রিজ, অপশন সি ব্রাট, অপশন ডি হলো কোনটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ব্রেন রট। অক্সফোর্ড ইউনিভার্সিটি 2024 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে ব্রেন রুটকে। ব্রেন রুট কি? ব্রেন রুটের অর্থ কি? ব্রেন রুটের অর্থ হলো চিন্তা না করে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত স্ক্রল করার জন্য একটি শব্দ ব্যবহার করা হয় ব্রেন রট। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রতিষ্ঠিত হয়েছিল বা শুরু হয়েছিল 1857 সালে। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, 10তম খাজুরাহো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 কোন রাজ্যে আয়োজিত হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গোয়া, অপশন ডি হলো পশ্চিমবঙ্গ। আমরা খাজুরাহো মন্দির কোথায় জানি? মধ্যপ্রদেশ। তার জন্য এই প্রশ্নের উত্তরটিও মধ্যপ্রদেশ হয়ে যাবে। মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় 10তম খাজুরাহো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। মধ্যপ্রদেশ গভর্নর কে রয়েছে, অর্থাৎ রাজ্যপাল কে রয়েছে? মাঙ্গুভাই প্যাটেল। তিনি 10তম খাজুরাহো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করেছেন মধ্যপ্রদেশের গভর্নর মাঙ্গুভাই প্যাটেল। এই বছর খাজুরাহো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র অভিনেতা রাজেশ খান্নাকে উৎসর্গ করা হয়েছে। এবার যেহেতু মধ্যপ্রদেশের কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে মধ্যপ্রদেশ সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নিই। মধ্যপ্রদেশের রাজধানী কি? ভোপাল। রাজ্যপাল রয়েছে মাঙ্গুভাই ছাঙ্গুভাই প্যাটেল। বিধানসভা আসন সংখ্যা রয়েছে মধ্যপ্রদেশের 230টি। মধ্যপ্রদেশের অফিসিয়াল ভাষা হলো হিন্দি। পাখি রয়েছে, রাজ্য পাখি হলো শাহ বুলবুল। রাজ্য মাছ মহাশোল। রাজ্য ফুল মধ্যপ্রদেশের সাদা পদ্ম। রাজ্য ফল আম এবং রাজ্য বৃক্ষ মধ্যপ্রদেশের বটগাছ হলো রাজ্য বৃক্ষ। তাহলে আমরা মধ্যপ্রদেশ সম্পর্কিত স্ট্র্যাটেজিগুলি দেখে নিলাম। এবার আমরা চলে যাবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো, আরবিআই ইউপিআই লাইট ওয়ালেটের সীমা কত বাড়িয়েছে? অপশন এ 2,000 টাকা, অপশন বি 3,000 টাকা, অপশন সি 4,000 টাকা, অপশন ডি হলো 5,000 টাকা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 5,000 টাকা। আরবিআই আরবিআই ইউপিআই লাইট ওয়ালেটের সীমা 5,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। এবার আরবিআই সম্পর্কিত কিছু জিকে দেখে নাও। আরবিআই 1 এপ্রিল 1935 সালে গঠিত হয়েছিল ইয়াং হিলটন কমিশনের সুপারিশে, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আরবিআই হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। আরবিআই প্রথম জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। আরবিআইয়ের বর্তমান গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস। তিনি হলো আরবিআইয়ের 25তম গভর্নর। প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিল? অসবর্ন স্মিথ। এবং প্রথম ভারতীয় গভর্নর ছিল সিডি দেশমুখ। এবার দেখেন আজকের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি হলো, কোন রাজ্য 43তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপা জিতেছে?
অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি হলো মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশন ডি মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্য 43তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপাটি জিতেছে। 43তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপের আয়োজন 2024-এর উত্তরপ্রদেশের আলিগড়ের মহারানী অহিল্যাবাই হোলকার স্পোর্টস স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। 43তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2024 মহারাষ্ট্র রাজ্যের পুরুষ ও মহিলা বিভাগে স্বর্ণপদক জিতেছে। অর্থাৎ পুরুষ ও মহিলা দুই বিভাগে স্বর্ণপদক জিতেছে কে? মহারাষ্ট্র রাজ্য। পুরুষ বিভাগে উড়িষ্যাকে হারিয়ে মহারাষ্ট্র 35তম স্বর্ণপদকটি জিতেছে এবং যেখানে মহিলা বিভাগে 26তম স্বর্ণপদকটি জিতেছে মহারাষ্ট্র রাজ্য। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। রেলওয়ে সংশোধনী বিল 2024 শীতকালীন অধিবেশনে কার দ্বারা উপস্থাপিত হয়েছে? আমরা জানি সম্প্রতি এখন শীতকালীন অধিবেশন চলছে সংসদে। তো এই শীতকালীন অধিবেশনে রেলওয়ে সংশোধনী বিল 2024 কে উপস্থাপিত করেছে? অপশন এ নীতিন গডকরি, অপশন বি পীযূষ গোয়েল, অপশন সি হরদীপ সিং পুরী, অপশন ডি অশ্বিনী বৈষ্ণব। সঠিক উত্তরটি হবে অপশন ডি অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে সংশোধনী বিল 2024টি শীতকালীন অধিবেশনে উপস্থাপিত করেছে। 1989 সালের রেলওয়ে আইন এবং 1905 সালের ভারতীয় রেলওয়ে বোর্ড আইনকে একত্রীভূত করার বিধান রয়েছে এই সংশোধনী বিলে। এই উভয় আইনকে একত্রিত করলে রেলওয়ের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা জানি রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? এই 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল। একটি জিকে প্রশ্ন যেটি পরীক্ষায় দিয়েছে। এবার দেখো 7 নম্বর প্রশ্নটি। 2024 সালের ডিসেম্বরে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ ICHR এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ রঘুবেন্দ্র তানওয়ার, অপশন বি বিনায়ক শর্মা, অপশন সি গণেশ ত্রিবেদী, অপশন ডি মহিমা জৈন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রঘুবেন্দ্র তানওয়ার। রঘুবেন্দ্র তানওয়ারকে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। অরবিন্দ পি জামখেদকরের জায়গায় অধ্যাপক রঘুবেন্দ্র তানওয়ারকে নিয়োগ করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের চেয়ারম্যান হিসেবে রঘুবেন্দ্র তানওয়ারের মেয়াদ হবে 3 বছর। এবার যেহেতু এখানে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট টপিকে ICHR এর সম্বন্ধে দেখে নেব। এই ICHR প্রতিষ্ঠিত হয়েছিল 27 মার্চ 1972 সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর কোথায় রয়েছে? নয়াদিল্লিতে রয়েছে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইতিহাসের ক্ষেত্রে গবেষণা প্রচার করা এবং ঐতিহাসিক তথ্য সংরক্ষণ ও প্রকাশ করা হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের উদ্দেশ্য। এবার দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন। 29তম কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি অর্থাৎ CII পার্টনারশিপ সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ পুনে, অপশন বি নয়াদিল্লি, অপশন সি ব্যাঙ্গালোর, অপশন ডি হলো ইন্দোর। সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি নয়াদিল্লি। নয়াদিল্লিতে 29তম কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ CII পার্টনারশিপ সামিট 2024টি অনুষ্ঠিত হয়েছে। এই শীর্ষ সম্মেলনটি 1995 সাল থেকে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রক দ্বারা আয়োজিত হয়ে থাকে। সম্মেলনে 50টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ নেন এবং সম্মেলন সময় আন্তর্জাতিক ব্যবসা নিয়ে আলোচনা করা হয়। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ CII প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে, যার সদর রয়েছে নয়াদিল্লিতে এবং বর্তমানে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ চেয়ারম্যান এবং MD ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন কে? সঞ্জীব পুরী হলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং MD। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং যারা নতুন এসছো ক্লাসে তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।